আপনার নাম? তপন কুমার কর। ডেজিগনেশন? আমি স্কুলের প্রিন্সিপাল। স্যার, যেটা হচ্ছে আজকে সায়েন্স সেমিনার করলেন, কি লক্ষ্য বা কি উদ্দেশ্য আপনাদের? এই সায়েন্স সেমিনারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের বিজ্ঞানমুখী করা। বর্তমান দিনে বিজ্ঞান সাধনায় ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক কম। হায়ার এডুকেশানে গিয়ে ছাত্রছাত্রীরা খুব কম সংখ্যক ছাত্রছাত্রী বিজ্ঞান নিয়ে সামনের দিকে পড়াশোনা করছে, গবেষণায় এনগেজ হচ্ছে, খুব সীমিত ছাত্রছাত্রী। আর এই ধরনের প্রদর্শনী, এই ধরনের সেমিনার ছাত্রছাত্রীদের বিজ্ঞানের দিকে আকর্ষণটা বাড়িয়ে তুলবে, এর কথা ভেবেই এই ধরনের অনুষ্ঠান, বিজ্ঞান প্রদর্শনী প্রত্যেক বছর এগরা পাবলিক স্কুলে বছরে একবার অনুষ্ঠিত হয়। কতজন ছাত্রছাত্রীদের নিয়ে আজকে করলেন? আজকে আনুমানিক 6 থেকে ক্লাস 12 পর্যন্ত 300 জন মতন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। তার মধ্যে 100 জনের বেশি ছাত্রছাত্রী প্রত্যক্ষভাবে সায়েন্স মডেল কম্পিটিশান এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপর অংশগ্রহণ করেছে। এতে ছাত্রছাত্রী কতটা লাভজনক? ছাত্রছাত্রীদের লাভজনক তো বটেই, কেন তারা এই যে জিনিসগুলো তৈরি করেছে, বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিং মডেল যেগুলো তৈরি করেছে, সেই মডেল তৈরি করতে গেলে তাদের বিভিন্ন জার্নাল, বিভিন্ন পত্রপত্রিকা পড়াশোনা করে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয়েছে। তাদের ব্যক্তিগত জীবন তো বটেই, আজকে যারা আমরা উপস্থিত ছিলাম শিক্ষক সহ সমস্ত আমাদের যে প্রধান অতিথি এবং যিনি আরও অতিথিবর্গ উপস্থিত ছিলেন, তারাও আমরা সেই সব মডেল এবং তাদের সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে অনেক সমৃদ্ধ হয়েছি। তারা বিভিন্ন ডেটা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছে, অনেক পত্রপত্রিকা, অনেক ম্যাগাজিন, অনেক রিসার্চ ওয়ার্ক করে, অনেক মাসের পর মাস এইটা নিয়ে গবেষণা করে তারা আজকে এই কম্পিটিশানে পার্টিসিপেট করেছে। আগামী দিনে কি চিন্তা ভাবনা? আগামী দিনে আমাদের এটাই চিন্তা ভাবনা রয়েছে যে প্রত্যেক বছর এই ধরনের তো অনুষ্ঠান হচ্ছেই, আরও বিজ্ঞানীদের এখানে আনা এবং আরও ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, যাতে বিজ্ঞান সাধনার দিকে ছাত্রছাত্রীরা আরও আকর্ষিত হয়, আরও ঝোঁক বাড়ে, আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী বিজ্ঞানের শাখায় পড়াশোনা করতে পারে। বিজ্ঞানই একমাত্র আমাদের দেশকে, ভারতবর্ষকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। কি বার্তা দিচ্ছে? বার্তা একটাই দিচ্ছি, সমস্ত স্কুল, আমরা যারা স্কুলের কর্তৃপক্ষ এবং যারা বিভিন্ন সরকারি স্কুলের হেডমাস্টার মশাই রয়েছেন, স্কুল পরিচালনা করছেন, আমরা যদি সমবেতভাবে এই একই উদ্দেশ্যে এগিয়ে চলি, তাহলে সেটা আশা করছি আমাদের ফিউচার জেনারেশনের পক্ষে অনেকটাই বেনিফিট হবে। স্যার, আপনার নাম? পাঠিয়েছেন রবীন্দ্রনাথ মাইতি। ডেজিগনেশন? আমি স্কুলের ভাইস প্রিন্সিপাল। স্যার, যেটা হচ্ছে সায়েন্স সেমিনার, কি বলবেন? সায়েন্স সেমিনার প্রত্যেকটা স্কুলে তো দরকারই, তার কারণ হচ্ছে বাচ্চাদের মানে স্টুডেন্টদের সায়েন্সমুখী করে তোলার জন্য, অর্থাৎ বিজ্ঞানমুখী করে তোলার জন্য এই সেমিনারগুলো দরকার। অ্যাকচুয়ালি পুঁথিগত বা বই পড়ে যেটা ওরা শিখছে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়, ওদের মনের মধ্যে অনেকক্ষণ থাকে না। প্র্যাকটিক্যালি যেটা করে ওরা শিখবে সেটা কিন্তু ওদের অনেকটা বোধগম্যও হবে এবং অনেক দিন ধরে ওদের মাথায় থাকবে। সেই জন্য আমাদের এই সায়েন্স ফেস্টিভ্যালের আয়োজন, যাতে ওরা প্র্যাকটিক্যালি হ্যান্ড টু হ্যান্ড কাজ করে জিনিসটাকে রিয়ালাইজ করতে পারে। কতজন ছাত্রছাত্রীদের নিয়ে এই সেমিনার করলেন? এই সেমিনার আমাদের হয়েছে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত। কিছু ছাত্র অনুপস্থিত আছে, নইলে মোটামুটি প্রায় 300-র বেশি সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিল। তার মধ্যে 100 জনের মতো মডেল কম্পিটিশানে ভাগ নিয়েছে এবং প্রায় 25 জনের মতো পিপিটি প্রেজেন্টেশানে ছিল। কি বার্তা দিচ্ছেন ছাত্রছাত্রীদের? ছাত্রছাত্রীদের বলবো আরও তারা বিজ্ঞান ভিত্তিক আলোচনার জন্য আরও যেন এগিয়ে আসে এবং এই ব্যাপারে যেন আরও তারা যে তাদের যে কিউরিওসিটিগুলো রয়েছে আরও নিখুঁতভাবে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, ম্যাগাজিন থেকে হোক, আর্টিকেল থেকে হোক, অন্যান্য জিনিস থেকে হোক, যেন নিজেদের সমৃদ্ধ করে।
তাতে ওরা আরও ভালো পরবর্তীকালে আরও ভালো মানে মডেল বা পিপিটি প্রেজেন্টেশনগুলো করতে পারবে, এবং এগুলো তাদের ফিউচার জীবনের পক্ষে পড়াশুনোর ক্ষেত্রে অনেক কাজে লাগবে।